নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন। ধাবাতে গেলে অনেকেই রুটি দিয়ে চিকেন কষা খেতে খুবই পছন্দ করেন। তাদের সেই রেসিপি এখন খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। মশলাদার চিকেনের এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি যে রুটি, লুচি এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। চিকেনগুলোকে প্রথমেই আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো, এরপর একে একে 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, ঝালের জন্য ম্যারিনেটের সময়ই আমি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 2 টেবিল চামচ মতো গ্রিন চিলি সস আমি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা একটু কম রাখতে চাইলে আপনারা 1 টেবিল চামচও দিতে পারেন। এবার 1 টেবিল চামচ সোয়া সস দিলাম। সোয়া সসে যেহেতু লবণ থাকে তাই আমি এখানে নিজের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো লবণ দেবেন। আর শেষে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবার চিকেনটাকে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। আমি এখানে 2টো পেঁয়াজ, 2টো রসুনের কোয়া আর 2 ইঞ্চি মতো আদাকে ছাড়িয়ে রেখেছি। এটাকে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, আদা বেটে নেওয়ার পর আমি একটা টমেটোরও পেস্ট বানিয়ে নেব। এবার আমি জল ঝরিয়ে রাখা বেশ কিছু পরিমাণ ধনেপাতা আর ঝালের জন্য প্রয়োজন অনুযায়ী 3টে কাঁচা লঙ্কাকে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। 3টে বাটিতে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা তৈরি করে নিয়েছি। মিক্সিতে সমস্ত কিছু আমার বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে 10 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাকে প্রথমে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এরপর 1/2 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি 5টা ছোট কুচানো পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। পেঁয়াজগুলো হালকা মজে এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে এলে ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। দশ মিনিট ক্রমাগত না নাড়িয়ে চিকেনটাকে থেমে থেমে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে। চিকেনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। অতিরিক্ত যে জলটা বেরিয়েছিল সেটাও অনেকটাই টেনে এসেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে এবার চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে কিছুটা তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এর মধ্যে এবার 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সেই সাথে আরও একবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে চিকেনের সাথে মশলাটাকে ভালো মতো মাখিয়ে নেব। নাড়াতে নাড়াতে চিকেনটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
আর সেই সাথে হাফ কাপ মতো জল ঝরিয়ে রাখা ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতেই গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে। এবার আমি অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর সেই সাথে দেখে নেব নুন ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। এর মধ্যে এবার 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা লবণের মাত্রাকে ব্যালেন্স করবে। আর সেই সাথে আরও একবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে লবণ আর চিনিটাকে ভালোমতো মিশিয়ে নেব। গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য আমি মশলা ধোয়া অল্প জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে চিকেনটা যাতে পুরোপুরি সুসিদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিলাম। প্রায় 20 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। ধাবাতে যেরকম আমরা মশলাদার চিকেন খেয়ে থাকি ঠিক সেই রকমই এটি তৈরি হয়ে এসেছে। চিকেনের এই রেসিপিটি আমার ভীষণই পছন্দের। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। খেতে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে এবার আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর 1 টেবিল চামচ মতো কসৌরি মেথি হাতে ঘষে ডাস্ট করে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। একদম শেষে বেশ কিছু ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর অল্প করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল চিকেন। গরম ভাত কিংবা গরম রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।